কোন কোন এলাকায় ভোগান্তি বেশি হচ্ছে? মুন্সিগঞ্জে তীব্র আকার ধারণ করেছে লোডশেডিং। বিশেষ করে মুন্সিগঞ্জের যে গ্রাম এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু দৈনিক 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। এতে চরম ভোগান্তিতে পড়েছে জনসাধারণ। বিশেষ করে মুন্সিগঞ্জের লোহজং, সিরাজদি খান এবং টুঙ্গিবাড়ির যে গ্রাম এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু বিদ্যুতের প্রচুর পরিমাণে ঘাটতি রয়েছে, যার জন্য সঠিক সময় বিদ্যুৎ পাচ্ছে না। কথা বলেছিলাম পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের সঙ্গে, তারা যেমনটি জানান মুন্সিগঞ্জের বর্তমান বিদ্যুতের চাহিদা রয়েছে 160 থেকে 180 মেগাওয়াট। তবে চাহিদার বিপরীতে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র 110 থেকে 120 মেগাওয়াট। ফলে বিদ্যুতের ঘাটতি তৈরি হওয়ায় দেশ জেলা জুড়ে লোডশেডিং এ বেড়ে গেছে। আর ঘন ঘন লোডশেডিং এর প্রতিবাদে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গতকাল মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুতের জোনাল অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে ভুক্তভোগী গ্রাহকরা। চলমান এসএসসি পরীক্ষার মধ্যেও বিদ্যুৎ সংকটের কারণে চরম সমস্যায় পড়েছে শিক্ষার্থীরা। নিয়মিত বিদ্যুৎ না থাকায় তাদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। বিশেষ করে পরীক্ষার প্রস্তুতির সময়গুলোতে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় অনেক শিক্ষার্থীরা পর্যাপ্ত পড়াশোনা করতে পারছে না। বিদ্যুৎ সংকটের প্রভাব পড়েছে চিকিৎসা খাতেও। মুন্সিগঞ্জের জেনারেল হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন বেসরকারি যে ক্লিনিকগুলো রয়েছে সেখানে কিন্তু চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। বিদ্যুতের অভাবে অপারেশন থিয়েটার, প্যাথোলজি পরীক্ষা এবং গুরুত্বপূর্ণ চিকিৎসা সরঞ্জামও চালু রাখতে সমস্যায় পড়তে হচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের। পাশাপাশি শিল্প খাতেও দেখা দিয়েছে বড় ধরনের সংকট। মুন্সিগঞ্জের ছোট ও মাঝারি আকারের গার্মেন্টস কারখানাগুলোতে বিদ্যুৎ সংকটের কারণে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। উৎপাদন কমে গেল, মালিক পক্ষে শ্রমিকদের পুরো বেতন ভাতা পরিশোধ করতে হচ্ছে। এতে একদিকে উৎপাদন কমে যাচ্ছে, অন্যদিকে বেড়ে যাচ্ছে খরচ। ফলে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মধ্যে পড়ছেন। মুন্সিগঞ্জে